আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যাদের সাজেশনগুলো লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। মাত্র 15 থেকে 20টা প্রশ্ন দেবে, এখান থেকে হুবহু সব কমন থাকবে। তো চলো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, আধুনিক ব্যবস্থাপনার জনককে? মনে রাখবা, আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেল। ব্যবস্থাপনা তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। বলতে কি বোঝো? প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে মানবীয়, আর্থিক এবং অন্যান্য সম্পদের সঠিক পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নেতৃত্বদান ও নিয়ন্ত্রণের সমন্বিত প্রক্রিয়াকে ব্যবস্থাপনা বলে। তারপর দেখো, ব্যবস্থাপনার স্তর বলতে কি বোঝো? প্রতিষ্ঠানের আকার ও কাঠামোর উপর ভিত্তি করে ব্যবস্থাপনার কাজগুলোকে বিভিন্ন স্তরে, যেমন উচ্চ স্তর, মধ্যস্তর ও নিম্ন স্তর এভাবে ভাগ করা হয়, আর একে ব্যবস্থাপনার স্তর বলে। ফলাবর্তন কি? কাজের ফলাফল বা ফিডব্যাক মূল্যায়নের মাধ্যমে তা পরিকল্পনা অনুযায়ী হয়েছে কিনা যাচাই করা এবং ত্রুটি থাকলে সংশোধনের ব্যবস্থা করাকে ফলাবর্তন বা ফিডব্যাক বলে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে? এটা হচ্ছে F.W. টেইলর। উৎপাদনশীলতা কি? উৎপাদিত পণ্যের পরিমাণ বা মূল্যের সাথে উৎপাদনে ব্যবহৃত উপাদানসমূহের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। স্থায়ী পরিকল্পনা কাকে বলে? যে পরিকল্পনা প্রতিষ্ঠানে বারবার সংগঠিত বা পুনরাবৃত্তিমূলক সমস্যা ও কার্যক্রম মোকাবিলার জন্য একবার প্রণয়ন করা হয় এবং দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়, তাকে স্থায়ী পরিকল্পনা বলে। এরপর দেখো, পলিসি কোন ধরনের পরিকল্পনা? মনে রাখতে হবে, পলিসি হচ্ছে স্থায়ী পরিকল্পনা। পরিকল্পনা অঙ্গন কাকে বলে? ভবিষ্যতের অনিশ্চয়তা এবং পরিবেশগত উপাদানসমূহ, যেমন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিবেচনা করে পরিকল্পনা প্রণয়ন করার জন্য যে পারিপার্শ্বিক ভিত্তি বা ক্ষেত্র প্রস্তুত করা হয় তাকে পরিকল্পনা অঙ্গন বা প্রাঙ্গণ বলা হয়। MBO বলতে কি বোঝো? ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস বা উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা হলো এমন একটি পদ্ধতি যেখানে উচ্চপদস্থ ও অধস্তন কর্মীরা যৌথভাবে প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী কাজ করেন। আনুষ্ঠানিক সংগঠন কি? প্রতিষ্ঠানের উচ্চ কর্তৃপক্ষ কর্তৃক নিয়মতান্ত্রিক বা লিখিত কাঠামোর মাধ্যমে পদের ভিত্তিতে যে সম্পর্ক, দায়িত্ব, কর্তৃত্ব বন্টন করা হয় তাকে আনুষ্ঠানিক সংগঠন বলে। এরপর দেখো, সরলরৈখিক সংগঠন কি? যে সংগঠনের রেখা শীর্ষ পর্যায় থেকে শুরু করে সরাসরি নিচ পর্যন্ত সরলরেখায় নেমে আসে এবং আদেশ নিষেধ উপর থেকে নিচে প্রবাহিত হয় তাকে সরলরৈখিক সংগঠন বলে। এরপর দেখো, কার্যভিত্তিক সংগঠন কি? W.F. টেলর প্রবর্তিত যে সংগঠনের প্রতিটি কর্মীকে বিশেষ কাজের দক্ষতার জন্য বিভিন্ন বিশেষজ্ঞ তত্ত্বাবধায়কের অধীনে রাখা হয় তাকে কার্যভিত্তিক সংগঠন বলে। ভার্চুয়াল সংগঠন কি? যে সংগঠনে ভৌগোলিক দূরত্ব বা স্থায়ী অফিসের কোনো বাধা দ্বারা নিয়ম থাকে না, বরং আধুনিক তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান সাময়িকভাবে যুক্ত হয়ে যৌথভাবে কার্য পরিচালনা করে তাকে ভার্চুয়াল সংগঠন বলে। তত্ত্বাবধান পরিসরের সংজ্ঞা দাও। একজন ব্যবস্থাপক সরাসরি কতজন অধস্তন কর্মীকে সফলভাবে নিয়ন্ত্রণ বা তত্ত্বাবধান করতে পারেন সেই সংখ্যাকে তত্ত্বাবধান পরিসর বা স্প্যান অফ কন্ট্রোল বলে। কর্তৃত্ব কি? আইনগত বা পদমর্যাদার ফলে বলীয়ান হয়ে সিদ্ধান্ত গ্রহণ, নির্দেশ প্রদান এবং অধস্তনদের কাছ থেকে কাজ আদায় করার আইনগত অধিকারকে কর্তৃত্ব বলে। ক্ষমতা অর্পণ কি? ব্যবস্থাপক তার নিজের কাজের কিছু দায়িত্ব বা কর্তৃত্ব নিজের অধস্তন কর্মচারীদের নিকট হস্তান্তর করা এবং তাদের সেই কাজের জন্য জবাবদিহিতার আওতায় আনাকে ক্ষমতা অর্পণ বা অর্ডিন্যান্স ডেলিগেশন বলে। এরপর দেখো, কেন্দ্রীয়করণ কি? প্রতিষ্ঠানের সমস্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং কর্তৃত্ব যখন শীর্ষ ব্যবস্থাপনার হাতে কক্ষিগত বা কেন্দ্রীভূত থাকে এবং অধস্তনদের কোনো ক্ষমতা দেওয়া হয় না, তখন তাকে কেন্দ্রীকরণ বলা হয়। বিকেন্দ্রকরণ কি? শীর্ষ ব্যবস্থাপনার হাত থেকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও কর্তৃত্ব
প্রতিষ্ঠানের নিম্ন স্তরের শাখা বা বিভাগগুলোতে ছড়িয়ে বা বন্টন করে দেওয়াকে বিকেন্দ্রীকরণ বলে। বিভাগীয়করণ কি? প্রতিষ্ঠানের বিশাল কাজ ও কার্যাবলীকে সমজাতীয় বা সমজাতীয়তার ভিত্তিতে ছোট ছোট সুবিধাজনক অংশে বা বিভাগে, এটা হচ্ছে কি, ভাগ করে দেওয়ার প্রক্রিয়াকে বিভাগীয়করণ বলে। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, প্রশ্ন প্লাস উত্তর সহ সাজানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে একটু নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো।